হেই হোয়াটসঅ্যাপ গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আজকে আমি তোমাদের সাথে মূলত একদম ফানি একটা ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আশা করি তোমাদের সবার কাছে অনেক ভালো লাগবে। আরেকটা কথা, তোমরা আমার ভিডিওটা দেখার পরে কেউ নেগেটিভলি নিবা না, বি পজিটিভ। যদি তোমরা পজিটিভ ভাবে নাও তাহলে আমি অনেকটা খুশি হব। এইদিকে প্রতিদিনের মতো আজকেও তো আমি কলেজে আসছি ক্লাস করার জন্য, বাট আমার কলেজে যেহেতু তারুণ্য মেলা চলতেছে এই জন্য হচ্ছে কোনো ক্লাস চলতেছে না ঠিক আছে, বাট চুরি করার কাজটা ঠিকই চলতেছে। অ্যাকচুয়ালি আমাদের কলেজের যে একাডেমিক ভবন ছিল তার সামনে যে ছোট্ট একটা বাগান ছিল সেই গেটটা হচ্ছে খোলা, আর আজকে সেই সুযোগ পেয়ে একদম সবগুলো গোলাপ ফুল তুলে নিয়ে যাচ্ছিল। এইটা দেখে আমাদের তো একদমই সহ্য হচ্ছিল না, কজ প্রত্যেকদিন আমরা যাওয়ার কালে ফুলগুলো দেখে যাই, আর আজকে যে গেটটা খোলা ছিল সবাই ওইভাবে ফুলগুলো তুলে নিচ্ছিল। ভাই এইটা তো একদমই মেনে নেওয়ার মতো না। এরপরে এগুলা দেখে আমার ফ্রেন্ডের তো শুরু করলো ফুল তুলতে, আর ওদের দেখে আমিও তো ফুল তুলতে একদম লেগে পড়লাম, কজ আমারও মূলত এই গোলাপ ফুলগুলো অনেকটা পছন্দ। সাহস করে তো গোলাপ ফুলগুলো তুলতে আসছি, বাট কি একটা অবস্থা, এইখানে এসে আমি একদম হিমশিম খেয়ে গেছিলাম, কারণ ডালগুলো এতটাই শক্ত ছিল বলার মতো না। পরে তো আমি দাঁত দিয়ে আমার কাজটা সেরে নিচ্ছিলাম। আমি যখন একটা ফুল তুলতে সক্ষম হয়েছে তখন আমার বাকি ফ্রেন্ডরা বলতেছিল ওদেরকেও তুলে দিতে, মানে এক কথায় হচ্ছে ওরা চুরি করতে আসছে, বাট ওরা এখনো পারফেক্ট চোর হয়ে ওঠেনি। যাই হোক গাইস, এটা তোমরা একদমই নেগেটিভলি নিবা না, বি পজিটিভ। আমি আগেই বলছি এটা ফাজলামো, আর স্টুডেন্ট লাইফে এমন ফাজলামো একটু হয়েই থাকে। তোমাদের মধ্যে কে কে আমাদের মতো এমন অকাজ করো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা। ফাইনালি আমরা তো ফুল তুলতে একদম সক্ষম হয়ে গেছি। অনেকদিন ধরেই ভাবতেছিলাম যে এই জায়গায় একটা ফুল নিব, আর আজকে সেই সুযোগটা হয়ে গেছে। যদিও এটা ঠিক হলো না, বাট তারপরেও যাই হোক, এমন একটু ফাজলামো হয়েই থাকে। সবার ফুলগুলোর মধ্যে আমার ফুলটা তো একদম পারফেক্ট ছিল, মানে আমি হচ্ছে পারফেক্ট ভাবে চুরি করতে পারছি। যাই হোক, আমাদের হাতে ফুলগুলো দেখে বাকি সবাই দৌড় দিছে ওইখানে ফুলগুলো তুলে নিয়ে আসার জন্য। মানে আজকে হচ্ছে গাছগুলোর উপরে সবাই একদম এক ঝাঁক হয়ে হানা দিছে, আর তার মধ্যে তো আমরাও একজন। আমার যে ফ্রেন্ডগুলো ফুল তুলতে পারেনি তারা তো অনেক বেশি আফসোস করছে, কারণ তারা তুলতে পারেনি এর জন্য তারা অনেক বেশি আপসেট ছিল। এইদিকে আমরা ফেসবুকে স্টোরি দেওয়ার জন্য হেঁটে হেঁটে ভিডিও করতেছিলাম, মানে স্লো মোশন করে হচ্ছে আমরা আপলোড করব। আমি জাস্ট ভাবতেছি যে কতটা ফাজিল হলে এমনটা হয়। আমার আম্মু যদি এমনটা জানে তাহলে তো আম্মু অনেক বেশি বকবে, আর এটা বলবে যে কলেজে কি তুই চুরি করতে যাস। ভাই আমাদের সাহস আছে, এটা তো অবশ্যই বলতে হয়। এরপরে আমি একাই স্টেশন দিয়ে চলে যাচ্ছিলাম অটো স্ট্যান্ডের এখানে। আমার বাসায় যাওয়ার পথে যেহেতু স্টেশনটা পড়ে, জন্য আমি এইখান দিয়ে শর্টকাট নিয়ে যাই। এইদিকে আমি তো আবার কিছু ফুল গাছ দেখতে আসছিলাম। আমার মূলত ব্যালকনিতে ফুল গাছ লাগানো লাগবে, সবার বাসায় ফুল গাছ, আর বাট আমার কাছে ফুল গাছগুলো অনেকই কম, এর জন্য আমি এইখানে চলে আসছি। ফুলগুলো তো দূর থেকে একদম আমার চোখে পড়তেছিল, আর এত সুন্দর সুন্দর ফুল চোখে পড়ারই কথা। আমার তো ইচ্ছা করতেছিল সবগুলো ফুল নিয়ে আসি, কি সুন্দর ফুলগুলো যে ছিল। পরে আমি আর ফুলগুলো নিই নাই, কারণ আমার কাছে টাকা ছিল না, এর জন্য আমি গাছগুলো নিতে পারিনি। যাই হোক, আজকে আমি আপাতত গোলাপ ফুল দিয়ে অনেকটা খুশি আছি। ভাবতেছি নেক্সট দিনে ওইখান থেকে আমি কিছু পরিমাণে ফুল গাছ নিব, যেগুলো আমার ব্যালকনিতে আমি লাগাবো। আমার ব্যালকনিতে গাছ লাগালে অবশ্যই তোমরা জানতে পারবা। যাই হোক, আজকের ভিডিওটা আমি এইখানে এন্ড করব, আর বেশি লঙ্গার করব না। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবা।